আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ। মজাদার এই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ময়দা আর একটি মাত্র আলু। অসাধারণ নাস্তাটি কিন্তু একবার বানিয়ে চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। খুবই সহজে ঝটপট করে অল্প উপকরণে কিভাবে এটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। এখানে আগে থেকে একটি আলু আমি সেদ্ধ করে রেখেছি। বড় সাইজের একটি আলু নিয়ে এমন টুকরো করে তারপর সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এটা দিয়ে আজকের এই নাস্তাটা আমি বানিয়ে দেখাবো। আলুটাকে প্রথমে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন আস্তে আস্তে বা দানা দানা থেকে না যায়, কারণ ময়দার সাথে ভালো করে মাখিয়ে রুটি বেলে তারপর নাস্তাটাকে বানিয়ে নিতে হবে বা কেটে নিতে হবে। তো সেই জন্য এটা কিন্তু আস্ত থাকলে চলবে না, এতে করে রুটিটাও ভালো করে বেলা যাবে না বা নাস্তাটাও ভালো হবে না। এই জন্য একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে প্রথমে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি, একদম ভালো করে, যেন কোনোভাবেই আস্ত আস্ত থেকে না যায়। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা দিলে নাস্তাটাও ভালো হবে, আর যেহেতু আলু এটা কিন্তু আঠালো হয়েও থাকবে না তেলটা দিলে। তেলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। এরপর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে লবণ। এই লবণটা কিন্তু ওই আলু আর ময়দার সাথে যেন ঠিকঠাক মতো হয় সেই অনুযায়ী দিয়ে দিতে হবে, যার যার স্বাদ অনুসারে। 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। তো এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে এই ডোটা বানানোর ক্ষেত্রে কোনো পানির ব্যবহার করতে হবে না। পানি ছাড়াই ডোটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। যেহেতু আলুটাকে সেদ্ধ করে দিয়েছে, সেটা দিয়ে কিন্তু এই ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে। প্রথম অবস্থাতে মনে হতে পারে যেটা মনে হয় শক্ত, একটু পানি দিই, আমারও মনে হয়েছিল। তবে আমি ধৈর্য ধরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, 1 ফোঁটা পানিরও প্রয়োজন হয়নি। আর এটা কিন্তু একদম সফট একটা ডো হবে। দেখুন এখন শক্ত লাগছে ঠিকই, একটু পরে একদম সফট হয়ে যাবে আলুটার জন্য। যখন বানাবেন, আপনি যদি বানান বাসায়, সেক্ষেত্রে দেখবেন যে প্রথমে শক্ত মনে হতে পারে। তো মনে হবে যে একটু পানি দিই, সামান্য একটু পানি দিই, তবে পানির কোনো প্রয়োজন নেই। যদি আমি যে পরিমাণে নিয়েছি আলু আর ময়দা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একটু পানি কিন্তু দিলেও দিতে পারেন সুবিধা মতো। আর যদি মনে করেন যে বেশি নরম হয়ে গেছে, তাহলে আরও একটু ময়দা কিন্তু দিয়ে দিতে পারেন। দেখলেন মাখিয়ে নিয়েছি, একদম সফট একটা ডো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বড় সাইজের আলু আর 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম সফট। এটা দিয়ে নাস্তাটা বানালে খুব সুন্দর হবে। তো আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম এবং 2টা প্যারা বানিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন কোনোভাবেই ড্রাই হতে না পারে। আরেকটা আমি নিচে রাখছি, এটা এখন বেলে নাস্তাটা বানিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা পাশে। আর এখানে আমি প্যারাটা নিয়ে নিয়েছি। এখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। যেহেতু আলুটা দিয়ে মাখিয়েছি, এটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি সফট হচ্ছে। কেন হচ্ছে জানি না, এই জন্য যেন চিপকে না থাকে বা বেলতে যেন সুবিধা হয়, এই জন্য আমি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম। আটা ছিটিয়ে দিলেও কিন্তু চলবে। এবার বড় করে একটা রুটি বেলে নিচ্ছে। যেহেতু আমাদের প্যারাটা বড়, তাই বড় একটা রুটি হবে, তবে খুব বেশি পাতলা না। দেখুন নর্মাল যে রুটি আমরা বানাই খাওয়ার জন্য, সেই রুটিটা যেমন হয় তেমনই হয়েছে। খুব বেশি পাতলা করলে কিন্তু এই নাস্তাটা খুব বেশি ফুলবে না, যেন একটু ফুলকো হয় সেজন্য একটু মোটা রেখেছি, মানে আমাদের যে রুটিটা থাকে তেমন। আবার খুব বেশি মোটা করলে কিন্তু মুচমুচে হবে না। এবার আমি কেটে নিচ্ছি, একটা কাটার নিয়েছি, কাটারের ডিজাইনার যে অংশটা সেটা দিয়ে আমি এখন কেটে নেব। যে কোনো ছুরি দিয়ে কেটে নিতে পারেন অথবা যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো। তা আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। আমি ট্রায়াঙ্গেল শেপ দেব। চারপাশ থেকে প্রথমে আমি কেটে নিলাম, চারকোনা শেপ দিয়ে দিয়েছি। এবারে যেরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু দেখে বুঝে নিতে হবে। তো এই যে এরকম হয়েছে, এগুলোকে একটা সাইড করছি আমি, করে নিয়ে তারপর আমি কেটে দেখাচ্ছি যে কেমন করে আমি কেটে নিয়েছি। এটা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। দেখুন এমন করে আমি ট্রায়াঙ্গেল করে নিচ্ছি। আর এই যে একটা শেপ হলো, এটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারে সহজ। এই যে এই ধরনের কাটার বা ছুরি দিয়ে কাটলে কিন্তু একেবারে সহজ, তবে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই ধরনের কাটারটা দিয়ে যদি কাটেন, একটু বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে দেখতে। যে খাবার দেখতে সুন্দর, সে খাবার খেতেও কিন্তু বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। ছুরি থেকে কাটার দিয়ে বেশি সুবিধা হয়, একটু গোল গোল ঘুরে ঘুরে তাড়াতাড়ি করে কেটে দেওয়া যায়। দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় হলো। নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, খুবই মজার হয় এই নাস্তাটা।
একটা রুটি দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। বাকি একটা যে প্যারা আছে ওটা দিয়ে রুটি বেলে তারপর দেখাচ্ছি। দেখুন সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে মাত্র 1.5 কাপ পরিমাণে ময়দা আর একটা আলু দিয়ে। এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন তেলটা কিন্তু একটু ডুবো তেল হতে হবে এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে। তো তেলটা একেবারে হাই হিটে আমি গরম করে নিয়েছি ভালো মতো, তারপর মিডিয়াম হিটে করে দিয়েছি যেন আবার নাস্তাগুলো পুড়ে না যায়। এবার এক এক করে নাস্তা দিচ্ছি, আর যেগুলো আগে দিয়েছি দেখুন অলরেডি কিন্তু ভেসে উপর দিকে চলে এসেছে আর ফুলেও যাচ্ছে নিজে নিজেই। দেখুন এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর যেহেতু ফুলে উপর দিকে উঠে আসে সেজন্য অনেকগুলো নাস্তা কিন্তু এক একবারে দিয়ে দেওয়া যায়। আর নাস্তার সাইজটাও একদম ছোট। মিডিয়াম আঁচে রেখে তারপর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। তবে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে লাল ঠিকই হবে, তবে ভেতর থেকে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না, আর এক সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখেও দিতে পারবেন না, একদম নরম হয়ে যাবে। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিচ্ছি। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটা পাশ কিন্তু হয়েও গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে আমি এগুলোকে ভেজে তারপর তুলে নেব। সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, আর যেহেতু আলু দিয়েছে সুন্দর একটা সুঘ্রাণও বের হয়েছে এই ভাজার সময়। রেগুলার অনেক ধরনের নাস্তাই কিন্তু বানিয়ে খাওয়া হয়ে থাকে, তবে এই যে একটা নাস্তা আলু আর ময়দা দিয়ে বানালাম একেবারে ভিন্ন রকম। আলুটা কচলে তারপরে এইভাবে করে ময়দা দিয়ে মাখিয়ে বানালে এটা যে কতটা টেস্টি হয়, তেমন কোনো মশলা কিন্তু এখানে আমি যোগ করিনি, তবে খেতে অসাধারণ, একদম মিষ্টি মিষ্টি একটা ভাব আর দারুণ মজার। দেখুন কথা বলতে বলতে আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি, আর একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই নাস্তাটাকে চাইলে আপনি 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনার বা বাটি তার মধ্যে রেখে ঢাকনাটা দিয়ে তারপর রেখে দিতে হবে। এতে করে 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে এবং ভালো থাকবে। এবার আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। পরিবারের সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। আমার পরিবারের সবাই পছন্দ করেছে আজকের এই নাস্তাটি। আপনিও চাইলে বানিয়ে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।